আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব মুভ অ্যান্ড কপি এবং ডিলিট সেল নিয়ে। দেখেন, এখানে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পলি কপি। ঠিক আমরা সাধারণত যেভাবে কপি করে থাকি সেটা আমরা কপি করব। এখানে জাস্ট আমরা এটা মার্ক করে সিলেক্ট করলাম, কপি করলাম। এখানে আমরা নতুন একটা শিট নিলাম, এখানে জাস্ট পেস্ট করলাম। দেখেন, আমি পূর্বের শিটে ঠিক যেভাবে ছিল সাজানো ঠিক সেম ডাটাটাই পরের শিটে অটোমেটিক চলে এসেছে, কিন্তু দেখেন ডিজাইনে অনেক ভিন্নতা আছে। এখানে যত সুন্দরভাবে সাজানো আছে এখানে ঠিক সেই সৌন্দর্যটা আসেনি। এখন এখানে আমাকে আবার সুন্দরভাবে সাজাতে হবে, তৈরি করতে হবে আমাকে, ঠিক এভাবে বড় করে নিতে হবে। তার মানে এক্ষেত্রে আমার একটু সময়ের প্রয়োজন হচ্ছে, কিন্তু আমরা এই ডাটাটাই আমরা এই শিটে কপি করতে পারি। ঠিক যেভাবে আছে এইভাবেই, ঠিক সেমভাবেই ডাটাটা চলে আসবে। দেখেন, মুভ অ্যান্ড কপি সেম ফাইল, আমরা এই ফাইলেই কপি করব সেম ডাটাটা। কি করতে হবে? জাস্ট মুভ অ্যান্ড কপি, আমরা এই শিটের এখানে ডান বাটন ক্লিক করে দেখেন লেখা আছে মুভ অর কপি, এখানে ক্লিক করলাম, করে দেখেন লাস্টে লেখা আছে মুভ টু এন্ড। এক কথায় এই শিটের শেষে আমি এটা দিব, লাস্টে ক্রিয়েট এ কপি, জাস্ট ওকে প্রেস করলাম। দেখেন সেম ডাটাটা এখানে চলে আসছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা মূল ডাটা, এটা আছে আমি যেটা কপি করলাম। দেখেন কোনো পার্থক্য নেই, কোনো ভেরিয়েশন নেই, সেম। কিন্তু সেমভাবেই এসছে, ডিজাইনটাও সেম। কিন্তু আমরা যদি সাধারণত অ্যাজ ইউজুয়াল সিম্পল কপি করেছিলাম সেটা কিন্তু সুন্দর এভাবে এসেছিল না, আমাদের এটা আবার তৈরি করে নিতে হয়েছিল, আমাদের সময় ব্যয় হয়েছিল। সেজন্য আমরা ঠিক এইভাবে মুভ অ্যান্ড কপি করলে সেম ডাটাটাই পাবো। দেখুন 3 নম্বর অপশনে আছে মুভ অ্যান্ড কপি ডিফারেন্ট ফাইল। আমি যে ফাইল নিয়ে এখন কাজ করতেছি এই ফাইল বাদে অন্য একটা ফাইলে আমি এটা কপি করব, কিন্তু সেম ডাটাটাই যাবে, পূর্বের ন্যায় কোনো প্রকার চেঞ্জ হবে না। তাহলে কি করতে হবে? ধরেন আমার এইটা, আমি যে ডাটাটা নিয়ে কাজ করতেছি সেই ফাইলটা বাদে অন্য একটা ফাইল আমি নিব। আমি অন্য একটা ফাইল এখান থেকে ওপেন করে নিলাম, ফাইলের নাম হচ্ছে বুক 1 ফাইল থাকবে। দেখেন একটা হচ্ছে বুক 1 আর একটা হচ্ছে আমি যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম। এখন এই ফাইলটাই আমি এখন বুক 1-এ জাস্ট মুভ এবং কপি করে দিব। সেক্ষেত্রে কী করতে হবে? জাস্ট এখানে মুভ অ্যান্ড কপি ডান বাটন প্রেস করলাম, মুভ অ্যান্ড কপি। দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে টু বুক, মানে কোন বইতে দিব, আমি যেটাতে আছি সেটা নাকি অন্য কোনো। দেখেন এখানে আমি যে বুকটা ওপেন করেছি সেটা চলে এসেছে বুক 1। জাস্ট আমি মুভ টু এন্ড, এক কথায় শেষে সেভ চলে যাবে, ক্রিয়েট এ কপি, জাস্ট ওকে প্রেস করলাম। দেখেন বুক 1 এই ফাইলে চলে এসছে, আমি যে ডাটাটা দিতে চেয়েছি সেটাই চলে এসছে লাস্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে মুভ অ্যান্ড কপি কিভাবে করতে হয় ডিফারেন্ট ফাইলে। আমরা এখন আসলে চেক করে দেখব যে আসলে বুক 1-এ এই ডাটাটা গেছে কিনা। আমরা এটি ক্রস করে দিলাম। এখন দেখেন আমি মুভ অ্যান্ড কপিটা ওপেন করব বুক 1। দেখেন বুক 1 ওপেন হয়েছে এবং এখন দেখেন ঠিক সেম ডাটাটা এখানে চলে আসছে। তার মানে আমরা একই জিনিস ভিন্ন কোনো ফাইলেও এটা কপি করতে পারবো, সেম জিনিসটা যাবে, সেম ডিজাইন, কোনো ভ্যালু বা কোনো ডিজাইনে চেঞ্জ হবে না। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এর পরবর্তী অপশনে দেখেন লেখা আছে ডিলিট সেল। আমরা জানি যে এখানে প্রত্যেকটা ঘর, এক একটা ঘরই এক একটা সেল, একটা রো এবং একটা কলাম মিলে একটা সেল গঠিত হয়। এই সেলটাকে কীভাবে ডিলিট করব? দেখেন আমরা এখন এই 11,000-এর ভ্যালুটাকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। তার মানে এখানে এখন আর নেই, এখন সেভ করে দিলাম, ওকে ফাইন। কিন্তু এটা পার্মানেন্টলি যে ডিলিট হয়েছে এটা আসলে নিশ্চিতভাবে বলা যাবে না। সেক্ষেত্রে আমাদের এই সেলটাকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ফাইলে তেমন কোনো ডাটা থাকা না সত্ত্বেও এটা অনেক বড় সাইজের একটা ফাইল হয়ে যায়। সেই জন্য পার্মানেন্টলি সেলটাকে ডিলিট করতে হবে। তাহলে কি করতে হবে? সেলটাকে সিলেক্ট করে ডান বাটন প্রেস করে দেখেন এখানে লেখা আছে ডিলিট, ক্লিক করে জাস্ট প্রথম অপশনটাই রেখে ওকে প্রেস করে দিলাম। তার মানে অটোমেটিকলি এটা এখন ডিলিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা সেল ডিলিট করতে হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।